তাহলে কি তুফান সিনেমার বাংলাদেশের নায়িকার নাম জানতে পেরে গেলাম? এটা যদি হয় তাহলে এটা কিন্তু একটা এক্সক্লুসিভ বিষয়পত্রই হয়ে দাঁড়াবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে ভীষণ ভালো আছো। দেখো, আমরা তিনটে ছবির জন্য প্রচণ্ডভাবে অপেক্ষা করছি। একটা হচ্ছে দরদ, তারপর রাজকুমার, তারপর তুফান। রাজকুমার আর তুফান সঠিক সময়ে চলে আসবে, কিন্তু দরদের রিলিজ ডেট কিন্তু এখনও আমরা পাইনি। গতকাল শাহরিয়ার নাজিম জয় দাদার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে অনলাইনে আমরা অনন্য মামুন ভাইয়ার কিছু কথা শুনতে পাই, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে এখনও রিলিজ ডেট নিয়ে তিনি বলতে চাইছেন না কিছু। একদম সমস্তটা মানে রিলিজ ডেট একদম তারা ঠিক করবেন, তারপরেই মেকার্সদের তরফ থেকে জানানো হবে। তো এই অবস্থায় এখন দরদ ছবিটা আছে। তো আমরা এখন দরদ নিয়ে কথা বলছি না, এই ভিডিওতে আমরা এখন তুফান নিয়ে কথা বলছি। বেশ কিছুদিন আগে, বলতে পারো ডিসেম্বর মাসের শেষ দিকে, বিজয় টিভির তরফ থেকে একটি ইন্টারভিউ সেশন আমাদের কাছে এসেছিল। একটা বাইট বলতে পারি, ঠিক ইন্টারভিউ না, একটা বাইট। তো সেইখানে আমরা একজনকে দেখতে পেয়েছিলাম যিনি তার নিজের মুখে বলছেন রায়হান রাফির ডিরেকশনে মার্চ মাস থেকে একটি ছবির শুটিং আরম্ভ করবেন তিনি। এবার তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে করছে যে এই ব্যক্তিটি কে, এই অভিনেত্রীর নাম কি, তোমাদের জানতে ইচ্ছে করছে। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই যে সাকিবিয়ান ভাই আমাকে এই বিষয়টা মেসেঞ্জারে পাঠিয়েছো, এবং আমি অবশ্যই তার নামটা একটুখানি দেখে তোমাদেরকে বলি। মোহাম্মদ সাইফুল আল মামুন, মোহাম্মদ সাইফুল আল মামুন ভাই আমাকে এই বিষয়টা মেসেঞ্জারে পাঠিয়েছে, এবং আজকে নয়, ও বেশ কিছুদিন আগে আমাকে পাঠিয়েছিল। নানান বিষয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে খেয়াল থাকছিল না, কিন্তু আজকে আমি খুব সুন্দরভাবে গোটা লিঙ্কটা দেখলাম, এবং সেখান থেকে আমি দেখছি আরে নায়িকা তো নিজেই কনফার্ম করছেন যে রায়হান রাফির একটি ছবিতে তিনি মার্চ মাস থেকে শুটিং শুরু করবেন। এবং তিনি তার কথা মতন তিনি এটাও একটা হিন্ট দিচ্ছেন যে এই গল্পটাও হতে পারে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। কেননা তিনি বলছেন রায়হান রাফি তো সত্যি ঘটনা অবলম্বনেই ছবি নির্মাণ করেন। তো এই অভিনেত্রীর নাম হচ্ছে তানজিকা আমিন। তানজিকা আমিন জি, তিনি তুফান সিনেমায় বাংলাদেশি নায়িকার অভিনয়টা করতে পারেন। আর এটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের যে বিজয় টিভিতে যে ইন্টারভিউটা বেরিয়েছিল ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে এসে, সেইটা আমরা এতদিন ধরতে পারিনি, আমরা স্কিপ করে গেছি, আমাদের খেয়াল পড়েনি, আমরা ফলো করতে পারিনি, এটা আমাদের ভুল। তো আমরা অপেক্ষা করি, মেকার্সদের তরফ থেকে নায়িকাদের নাম ঘোষণা করা হবে। রায়হান রাফিজি তো বলেই দিয়েছেন গতকাল যে একজন বাংলাদেশের নায়িকা থাকবেন, একজন বাইরের নায়িকা থাকবেন। তো বাংলাদেশের নায়িকা তানজিকা আমিনই থাকছেন কি না। দেখো, অনেক সময় কিন্তু আবার এটাও হয় যে ধরে নাও একজনের সঙ্গে কথা এগোচ্ছে, হঠাৎ করে এমন কিছু একটা সিচুয়েশন হলো বা তাদের একটা এমন অবস্থার মধ্যে পড়তে হলো, হয়তো সেই নায়িকা পরিবর্তিত হলো। এটা কিন্তু হতেই পারে, এটা হয়। তবে গত 20শে ডিসেম্বর পর্যন্ত তানজিকা আমিনই হয়তো তুফান সিনেমার নায়িকা হিসেবে তিনি ছিলেন, এবং এখনও তিনি আছেন কিনা আমি জানি না। আমি বলে রাখলাম দুরকমই কথা, সেটার জন্য আমাদের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, মেকার্সদের তরফ থেকে জানানো হবে। তো এইটা মানে যদি এই অভিনেত্রী কাজ করেন তানজিকা আমিন, সাকিব ভাইয়ার বিপরীতে কেমন লাগবে তাকে? তোমাদের কি বক্তব্য সাকিবিয়ানদের? এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু কেউ ভুলো না। আসছি তাহলে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য সকলকে বললাম টাটা।